আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সকলকে মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনকে আমি স্মরণ করছি এবং যারা এই দিনে যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে 30,000 শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দিনটি আমরা পেয়েছি, মহান স্বাধীনতা বিজয় দিবস, মহান 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সেই দিনে আজকে তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করব। সর্বশেষ একটি কথা, আমরা যে হেসি দেই, হেসি দেওয়ার পর আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। কি জন্য করি? আমাদের ওয়াল বডির মূল হলো মাথা। এই মাথার ভিতরে যদি সমস্যা হয় তাহলে একটা মানুষ চলতে পারে না, তাকে পাগল বলা হয়, সে পাগল হয়ে গেছে। সেই মাথার মধ্যে প্রতিদিনই আমাদের বিভিন্ন রকমের ভাইরাস ঢোকে, যে ভাইরাসগুলা ওষুধ দিয়া বাহির করা কখনো সম্ভব না। পৃথিবীর কোনো ওষুধ দিয়া মস্তকের ভাইরাস বাহির করা কখনো সম্ভব না। কিন্তু আমরা যখন এসি দেই, এই এসিটা 100 মাইল মতান্তরে 150 মাইল গতিতে আপনার আমার নাকের ভিতর দিয়ে একটা এসি বাহির হয়, হাঁচু যেটাকে আমরা বলি। সেই হাঁচুটা আমরা যখন দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, মাথা মস্তকের ভিতরে যদি কোনো ভাইরাস হয়, ওই ভাইরাস বাহির করার জন্য ওই নাক দিয়া কিছু বাহির হয়, যে এসির সাথে কিছু ভাইরাস বাহির হয়ে যায়। এত করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তখন যে শুনে আলহামদুলিল্লাহ কথাটা, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আমরা যে এসি দেই, এসিটা আমাদের কত উপকার। এমনকি দেখবেন, যদি মাথা আপনার ব্যথা করে, আপনি যদি কয়েকটা এসি দেন, অনেক সময় মাথা ব্যথা দূর হয়ে যায় এসির কারণে। সেই এসিটা আমাদের আল্লাহর আলাদা একটা নিয়ামত। এটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন। সেই জন্যে আমরা আল্লাহর শুকরিয়া করি। আমরা তো আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবো না, কখনোই পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, হাত পা, চোখ, নাক, কান, দাঁত, জিহ্বা। চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়া ঘ্রাণ নেই, মুখ দিয়া খাই, দাঁত দিয়া চিবাই, কান দিয়া শুনি। অল বডির আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সেই জন্যে আমরা আল্লাহর শুকরিয়া করব। শুকরিয়া আল্লাহর করে কখনোই আমরা শেষ করতে পারবো না। আমরা যদি বলি একটা জিনিসের শুকরিয়া করব, একটা জিনিসের শুকরিয়া, জন্ম থেকে কবর পর্যন্ত সমস্ত বডিতে যতটা রুম আছে, প্রত্যেকটা রুমে যদি 70টা করে মুখ থাকে, 70টা মুখের মধ্যে যদি 70টা করে জিহ্বা থাকে, একসাথে 24 ঘন্টা পর্যন্ত যদি আমরা আল্লাহর জিকির করতে থাকি, আল্লাহর প্রশংসা করতে থাকি, এবং মার পেট থেকে জন্ম থেকে করা কবর পর্যন্ত যদি আমরা প্রশংসা করতে করি, তারপর একটা জিনিসের নিয়ামত, আল্লাহর প্রশংসা শেষ হবে না। সেজন্যে আমরা যেন সবসময় আল্লাহর প্রশংসা করি, মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি। মহান রাব্বুল আলামিনকে আমরা যেন ভালোবাসি। সে রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক। সেজন্যে আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।